নবী ফেরেশতা নন, নবী দৈত্য নন, নবী কি বাশার, নবী কি বাশার মানে মানুষ, মানুষের ভিতর থেকে। এখন কেউ যদি বলে নবী মানুষ নন, তাহলে তার ঈমান পরিপূর্ণ নয়। বরং তো দালাইলের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে তিনটি রূপের ক্ষমতার অধিকারী বানিয়েছেন। রাসূলে পাকের হায়াতে জিন্দেগিতে ৬০ বছর, শরীয়তের জীবন, মারিফাতের জীবন মিলে হয়েছে ৯০ বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি কোটি বছর। जब कुछ न था तब तेरे मेरे मुस्तफा ने मेरे रसूल पाक की नूर को बनाया था। এখানে কেউ বলেছেন প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম, কেউ বলেছেন প্রথম সৃষ্টি করেছেন লৌহ, কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে কুরসি, কেউ বলেছেন প্রথম সৃষ্টি হয়েছে আরশ, কেউ বর্ণনা করেছেন না প্রথম সৃষ্টি হয়েছে নবী পাকের নূর। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসিউতি আলাইহি রাহমাতুল্লাহ, যিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন। আয় দুর্গাপুরবাসী, আপনারা আমরা একবারও দেখতে পাইনি, কিন্তু যিনি বর্ণনা করছেন পাঁচটি বর্ণনাকে এক জায়গায় তিনি বলছেন আউয়ালুশ শাই নূরুন নবী কা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবসে পহলে সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি আপনার কথাই মানি প্রথম সৃষ্টি কলম, আমি এক মিনিটের জন্য ধরে নিলাম প্রথম সৃষ্টি কলম, উক্তুব আল্লাহ পাক কলমকে বলছেন লিখো। কি লিখবো? যা তোমার আগে ছিল সেটা লেখো, যা তোমার পরে হবে সেটা লেখো। তাহলে আগে কি ছিল? আগে যেটা ছিল সেটি আমার নবীর নূর। জোরে বলে বলে। তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে দালাইল পাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূরকে প্রথম সৃষ্টি করেছেন। সেই নবী পাকের নূরকে ভাগ করে 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 আজ तमाम জাহান সৃষ্টি করেছেন, নবীন সৃষ্টি করেছেন, মুমিনদের রূহ সৃষ্টি করেছেন, আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। নবী মানুষ জগতে যখন আল্লাহ পাঠাচ্ছেন মানুষ আকৃতি দিয়ে, এবার আপনার চিন্তা চেতনা নবী কি নূর? তো আমি বলবো জি অবশ্যই। কেমন নূর? যার বর্ণনা আমি দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, রাসূল পাককে বলছেন হুজুর আপনি বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, মালিকিয়াত রূপে এসেছেন, সঙ্গ দিয়েছি, এবার আপনি লেবাসে হাকিকি পরিধান করতে যাচ্ছেন, আমার ৬০০ ডানা জ্বলে যাবে, আপনি চলে যান, আপনি আমার মতো নন যে আমি আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরিল আলাইহিস সালাম নবীকে নিজের মতো বলছেন না, এ ভারতীয় মুসলমান পায়ে পাতা লেখাপড়া করে বলছেন নবী আমাদের মতো মানুষ। বলুন নাউজুবিল্লাহ। নবী মানুষ সত্য, কিন্তু পৃথিবীর কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যে করবে তার ঈমান থাকবে নবী মানুষ মিসাল। তাহলে আমি বুঝবো কেমনে? যেমন এই কারেন্টের তার আপনি দেখছেন, এর মধ্যে বিজলি চলছে, তো কয়েকশো পাওয়ার, 11,000 ভোল্ট যেখানে, 3 লাখ ভোল্ট যেখানে। আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন নূরে মুজাসসাম,
সেই নূর থেকে तमाम নবী নূর পেয়ে আলোকিত হয়েছে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল तमाम লক্ষ কোটি কোটি ফেরেশতা নবীর নূরের সাদকায় আলো হয়েছে। নবী নূরে মুজাসসাম, এমন নূর আল্লাহ বানিয়েছেন। আমরা নবীকে নূর বিশ্বাস করি। হাকিকাতান রাসূল পাকের নূরের ঝলকে যখন রাসূল আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় সেই রূপান্তরিত হবেন, জিবরিল আমিনের ৬০০ ডানা চলে যাবে। জিবরিল বলে, আব্বা আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ২ নাম্বার রূপ হলো রাসূল পাকের বাশারি রূপ হলো ১ নম্বরে দুনিয়ার বুকে শরীয়তের রূপ ৬৩টা বছর জীবন যাপন করেছেন। এই রূপে আমার নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হয়েছেন, হাসান হুসাইনের নানু হয়েছেন। এই রূপে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাই হয়েছে। নবী আমার এমন নবী যেন দুনিয়ায় কেউ না বলে নবী মানুষ নন। এই যে মাদাইনবাসীরা এরা বলতেছে মানুষ আবার নবী হয়, মানুষ আবার নবী হয়। সূরা হুদ আয়াত নাম্বার ৯৪। তো মানুষ নবী হয় আল্লাহ যদি বানান, কিন্তু এই মানুষ ইবাদত করে নবী থেকে আরো এগিয়ে যেতে পারে, এটা হলো ওয়াহাবীদের ধারণা। তাদের কখনো নামাজ ফরজ হবে না। নামাজ তো নবী ওয়ালাদের জন্য। যদি বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য নামাজ নাই। যদি সবার জন্যই হতো তো নবী পাকের কথা বলতেন না, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম ইল্লা মিল্লাতাল ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সেটা কারা? রাসূল করিম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারব নবীরা মানুষ হবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে রাসূল পাকের তুলনা করা, নবী শুআয়ব আলাইহিস সালামের তুলনা করা। আব্বা আমার তারা বলেছিলেন যদি ফেরেশতা আসতো তাহলে তো ভালো হতো। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মাদাইনবাসী, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের ভিতর থেকে নবী বানিয়েছি। তোমরা জানো তোমাদের মতো বলবে না, মিসালে তোমাদের মতো হবে, তবে তার ধারণা, তার পাওয়া, তার দেওয়া আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত অপুরান্ত নিয়ামত হবে। তোমার হাত নবী পাকের হাত একই রকম দেখবে, কিন্তু নবী পাকের হাত হলো মুবারক হাত। ওই হাত দিয়ে যদি একবার দোয়া চান, আমি আল্লাহ পাক ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম বানাইয়া দেই। জোরে বলো, নবী পাকের উংলি মুবারাকা বলি আমাদের উংলি। যদি আপনি মনে করেন আমাদের উংলি আছে, নবী পাকের উংলি মুবারাকা, আমার নবী 13 বার জিহাদের ময়দান থেকে উংলি মুবারাকা থেকে পানির ফোয়ারা জারি করে দেখিয়েছে। বাপজি আমার সোনা মানিক, মাদাইনবাসী আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম যখন বারবার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে জানাচ্ছেন, আল্লাহ একক, আল্লাহ পাকের কোনো শরীক নাই, আল্লাহ জন্ম নেওয়া থেকে পাক, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই। যদি আল্লাহকে কেউ ভগবান বলে তাও ভুল, কারণ আল্লাহ পাকের কোনো স্ত্রী নেই। আর ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী আছে না নাই? আল্লাহ কি ভগবান? কথা বলেন না। আল্লাহকে ভগবান বলা যাবে? গড ওর স্ত্রীলিঙ্গ গড, ঈশ্বর তারও আছে ঈশ্বরী। আর আল্লাহতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্ত্রী থেকে পাক ও পবিত্র, জন্ম থেকে পাক ও পবিত্র, ঘুম থেকে পাক ও পবিত্র, জন্ম নেওয়া থেকে পাক ও পবিত্র। ঠিক কি না বলেন? যিনি জন্ম নেননি তিনি স্রষ্টা, আর যাকে জন্ম আল্লাহ দিয়েছেন দুনিয়ায় তিনি রাসূলুল্লাহ।
যেই বলবেন নবীর জন্ম হয়েছে তা আল্লাহ থেকে পার্থক্য, কিন্তু হাকিকাতে আল্লাহ পাক যে সব আমার রাসূলের পাকের দ্বারা মুজিজা দেখিয়েছেন, আপনি বুঝতে পারছেন না হয়তো যে নবী আমার কি। সংক্ষিপ্ত এটাই বলা যায়, শরিয়ত में तो बशर है, हकीकत में खुदा जान। আপনি দলিল দিচ্ছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি আয়াতই প্রমাণ করছেন নবী আমাদের মতো না। আর এরা বলতে যে নবী আমাদের মতো কোরআনে আল্লাহ এই কথা বলে ঈমান বরবাদ করে লাভ নেই। কারণ আপনি আমি যখন ঈমান নিতে যাব তো প্রথম শর্ত হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের রাসূল ও বান্দা। জোরে বলে নাকি বন্ধু আমার যেই নবী পাককে মেনে নিলেন নবী আল্লাহ পাকের রাসূল এবং বান্দা, বান্দা বলে আমাদের মতই বলবেন না, রাসূল আমার খায়রুল বাশার, হে আমার সোনা মানিকের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাশারিয়াতের ধারণ অবস্থাতে 63 বছর হায়াতে জিন্দেগিতে নবী আমার যখন মিরাজে যাচ্ছেন, প্রথম আসমানে ফেরেশতা, দ্বিতীয় আসমানে ফেরেশতা, নবী পাকের দ্বিতীয় রূপ হলো মালিকি রূপ, মানে ফেরেশতাদের রূপ। রাসূল আমার সেই রূপে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান রাসূলে পাক আমার রওনা দিচ্ছেন, জিবরিল আমিন দরজায় খটখটাচ্ছেন। কে বলে আমি হলাম জিবরিল, আমি জিবরিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। জোরে বলি আমি 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 ওনাকে সঙ্গে আনিনি, উনি আমাকে সঙ্গে এনেছেন। আমার কি তাকাত, বিনা ইজাজতে জিবরিল প্রবেশ করতেন না, সেটা আমার নবীর দরবার। আম্মা জান যাকে চাচা বলে ডাকতেন তার নাম জিবরিল। আর আপনি বলছেন জিবরিল আনতেন তাই নবী জানতেন, আপনি এটা মাথায় রাখুন কোরআন জিবরিল আনার পরও জিবরিল জানেননি, আমার নবী পাক সব জেনেছেন বুঝেছেন। জোরে বলে আপনি জিবরিলকে নিয়ে পড়ে আছেন। আব্বা মা মোহাব্বত যদি নবীকে করতে হয় সাহাবীদের মতো করতে হবে। কথা বুঝতে পারলেন? যেমন বিনা দলিলে আল্লাহর হাবিব এমন আল্লাহ পাকের নিয়ামত, তিনি রব্বুল আলামিন রব রূপে, তিনি আলামিন রহমত রূপে, তিনি রহিম রব রূপে, ইনি রহিম রহমত রূপে। এইটা হলো ঈমান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে নবীকে পাঠালেন, তিনি হাকিকাতান রূপে গেলেন। এ হলো ব্যাপার। বাপজি আমার সোনা মানিক, তাহলে আমাদের ব্রেনে পরিষ্কার আমরা এটা হতে পারি জিবরিল রাসূলের পাকের গোলাম হয়ে গেছেন, সিদরাতে থেকে গেছেন, নবী আগিয়ে গিয়েছেন, এমন কি রাসূলের পাকের নালাইল পাক পর্যন্ত বলছেন জিবরিল যারা সঙ্গে থাকে যেতে পারে, তবে ওপরে যারা থাকে পারে না। আমি নালাইল কদমে লেগে আছি, সঙ্গে যাচ্ছি। বোঝা গেল নবী পাকের নালাইল শরীফের যা পাওয়া জিবরিলের তাহা না। আমার জামান ভালো করে বুঝো, মাদাইল স্বয়ং আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামকে মানতে চায় না, তারা বলে মানুষ কখনো রাসূল হবে না। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম দুঃখিত হলেন, চিন্তিত হলেন, যদি তাই বলো তাহলে তোমাদের প্রতি কিন্তু গজব আসবে। বলে আমাদের কোনো চিন্তা নাই, যা আমরা দেখে নেব বাবা। দেওয়ার বেলায় বুঝতে পারে না, দিতে হবে। নেওয়ার বেলায় বেশি করে নেবে, এটা কেমন মানুষ? এ হলো চিটিংবাজ।
বন্ধু আমার, আমি আপনাদের অনুরোধ করব, পৃথিবীর জমিনে ওজনে যেন কম দিবেন না, দেওয়ার বেলাতে আপনি দিবেন কম, নেওয়ার বেলাতে দিবেন বেশি। এটা ছিল ওই দেশের আপনার অবস্থা, মাদাইনবাসীদের অবস্থা। আল্লাহ পাক সেটাকে কোরআন শরীফে নিষেধ করেছে, এটা করা জায়েজ নাই। আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমরা যারা মাল আপনার ওজন করি, মানুষকে দেই, আমরা অনেক সময় কম দিয়ে থাকি, নেওয়ার বেলায় বেশি করে নেই। এখন তো কম দেখা যায়, গ্রামে এলাকায় ধান মাপ হয়, মসজিদে উসুল দেয়, মাদ্রাসাতে উসুলের ধান দেয়। এখানে আছে, এখনো আছে, আমাদের দিকে উঠে গেছে, চাষ আর নাই, একরকম খুব কম আছে, তবে তো কম। তাই উসুলের ধান দিচ্ছে, তো দেওয়ার বেলায় কম, 50 গ্রাম 100 গ্রাম কম, আর নেওয়ার বেলায় 100 গ্রাম 200 গ্রাম বেশি। কাজ হবে এই মুসলমানের পরিচয়। আব্বা আমার সোনা মানিকেরা, খুব ভালো করে প্লেনের ভিতরে নিতে হবে, তাহলে পাক্কা ঈমানদার হলো তারা, ওজনেও কম দেয় না যারা, আল্লাহ পাকে এক বলে বিশ্বাস করে যারা, রাসূলে পাককে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করে যারা। সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আমার নবী আপনি তাদেরকে সতর্ক বার্তা দিন, তাদের প্রতি আমি আল্লাহ পাকের গজব হবে। আল্লাহ পাকের গজবে যখন তাদেরকে শোনানো হলো, তারা বলতে যে তা তো কোনো সম্ভব নয়, আপনাকে আমরা মেনে নিতেই পারবো না। আল্লাহ পাক এমন করে ভূমিকম্প দিলেন, আকাশে আগুনের বর্ষা দিলেন, তবু তারা আপনার সংশয় হয় না, তারা সংশোধন হয় না। আল্লাহ পাক জানিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। আব্বাজি আমার, তাদের মোহর মারার কারণে তারা আপনার কেনা চিন্তা ভাবনায় কিছুই নাই। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়েছে, কানে আল্লাহ পাক পর্দা তো আপনার কেনা মোহর মেরে দিয়েছে। সোনা মানিক আমার, অপর জায়গায় আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম কুলুবুল্লাহু ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি, তারা মন দিয়ে চিন্তা ভাবনা করে না, মন থাকার পরও তারা চিন্তা করে না। বুঝে নিতে হবে তাদের জন্য আছে। আল্লাহ পাক বলে, ওয়ালা তাদারানা লিতাখান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনজাতের জন্য, মানব জাতির জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম। বোঝা গেল জাহান্নাম তাদেরকে দেবে যারা অন্তর থাকার পরও চিন্তা ভাবনা করে না, চোখ থাকার পরও যারা দেখে না, কান থাকার পরও যারা শোনে না, তাদের জন্য হলো জাহান্নাম। তাহলে আমাদেরকে সংযত হতে হবে। জাহান্নামটা কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, আমার বান্দা বান্দি তোদেরকে জাহান্নামে আমি আল্লাহ পাক দিব না যদি ইবাদত করিস। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত যদি তোমরা করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। একটি জান্নাতের নাম আদাত, আরেকটি জান্নাতের নাম নাঈম। এই জান্নাত এবং জান্নাতে আদান, জান্নাতে নাঈম আমার ইবাদত বান্দা বান্দির নসিবে আমি আল্লাহ দেব। ইবাদত আছে আছে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। কি নাম বাবা, কি নাম? সাবিরুল ইসলাম। আব্বা মায়ের জন্য 500 করে 1000। নারে তাকবীর। আব্বাজি আমার, তাকবীরের আওয়াজটা জোর হবে। নারে রিসালাত।
আরো জোরে নারে রিসালাত রাসূলুল্লাহ। আওয়াজ আপনাদের আওয়াজ কিন্তু এরকম সুন্নিদের আওয়াজ এমন হয় না, খুব বুলেট আওয়াজ, নারে তাকবীর। আছে আওয়াজ আছে। সুন্নিরা দুর্বল নয়, সব সময় সবাই নবীর আশিক দুর্বল হবে তো চলবে কেমন? আমরা যারা বসে আছি সব নবীওয়ালা আশিক বসে আছি। আমরা কি দুশমন নাকি নবী? আমরা কেউ দুশমন বসে আছি? আমরা প্রত্যেকে কম ও বেশি রাসূলকে প্রেম করি। হয়তো আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রেমে ত্রুটি, আমলে ত্রুটি থাকতে পারে। সুদ খাই, নামাজ নাকি পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তেল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আপনাদের এখানে শুক্রবারে ফরজ নামাজ হয়ে যাওয়ার পর মসজিদ খালি হয়ে যায় না? হাফের বেশি লোক চলে যায়। এরা জীবনে পড়ে কিনা আমি জানি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ আল্লাহ বলেছেন ঈমান আনার পর ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। দ্বিতীয় নাম্বার ঈমানের শর্ত নামাজ কায়েম করো। কায়েম মানে কি? একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের দুর্গাপুরে একটা লোক আছে দৈনন্দিন ৫,০০০ টাকা ইনকাম করে প্রতিদিন। আচ্ছা, এই লোকটা গরিব হবে না ধনী হবে? ধনী হবে। বেটা ইনকাম করে ৫,০০০, প্রতিদিন ব্যয় করে ৫,০০০ টাকা, তাহলে ও কি হবে? গরিব হবে না ধনী হবে? ২ টাকা করে প্রতিদিন, মানে ইনকাম করতে জানে, বেটা রাখতে জানে। তা আমরা দৈনন্দিন নামাজ পড়ি ৫ ওয়াক্ত, পরে মিথ্যা কথা বলি প্লাস মাইনাস, সুদ খাই প্লাস মাইনাস, টিকিট কাটি প্লাস মাইনাস, সিনেমা দেখি প্লাস মাইনাস, সিরিয়াল দেখি প্লাস মাইনাস, মানে ইনকাম করতে জানে, বেটা রাখতে জানে, এজন্য ধনী হতে পারে। তো নামাজ আদায় করে কিন্তু রাখতে জানে না, এজন্য কায়েম হয়। ধনী হতে গেলে তাকে রাখতে শিখতে হবে, মানে ইবাদত করার পরে এমন কোনো গুনাহ করা যাবে না যাতে তোমার কমে যায়। ঠিক তো ইনকাম করার পরে ব্যয় করা যাবে না, নইলে তোমার জমবে। আর ব্যয় করো তো হিসাবের মধ্যে করো, ৫,০০০ ব্যয় ৫,০০০ টাকা, ইনকাম ৫,০০০, ব্যয় কত? ৫,০০০। তাহলে ২ টাকা দিয়ে তুমি ধনী তো হবাই না, বরং তোমার ঘর একদিন বেচে দিতে হবে, তাহলে তোমাকেই নিয়ে যাবে। ঠিক তো আমরা যে নামাজ পড়ব তো পাশে গুনাহ করব, রাজি আছেন তো? সুদ খাবেন নাকি? হুজুর সুদ না খেলে হবে কি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমাদের জন্য হলো নামাজ। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের আরকান। এই নামাজটা সঠিকভাবে আদায় করা লাগবে বাবা। এক ওয়াক্ত নামাজ যদি আমি আদায় না করি, ৮০ হব্বা তদক আমাদের জন্য। অবহেলা করলে, নামাজকে যদি আপনি অবহেলা করেন যে পড়ে কি হবে, নামাজে কিছু রাখা নেই, ওই ব্যক্তি অস্বীকারী হলো কাফের, না পড়নেওয়ালা হবে আপনার পাপী।
বন্ধুরে ভালো করে বুঝুন, এই নামাজ যদি আপনি বেনামাজি হয়ে কবরে যান আপনার জন্য আযাব। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তিনি আপনার কিনা বসে ওয়াজ ফরমাচ্ছেন আর বলতেছেন সাহাবা کرام কবরের ভিতরে যখন রাখা হবে, রাখার পরে প্রত্যেক ব্যক্তির জন্য ওই কবর চাপ দেবে, জেনে রাখো এমন চাপ দেবে ডাইনের পাশগুলো বামে চলে যাবে, বামে গুলো আপনার কিনা ডাইনে চলে যাবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। নবীজি গো এমন আযাব সবাইকে হবে, নেককারের হবে, বদকারের হবে। আল্লাহর হাবিব বলেন শুনে রাখুন, নেককারের জন্য কবর আপনার চাপ দেবে, বদকারকে চাপ দেবে, তবে পার্থক্য থাকবে। হুজুর যদি তাই হয় আপনার বেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরে চাপ দিয়েছে, রাসূলুল্লাহ বলেন হ্যাঁ 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 আমার বেটা ইব্রাহিম কো চাপ দিয়েছে। তবে জেনে রাখো সাহাবায়ে কেরাম মা জননী যখন বাচ্চাদেরকে দুধ পান করায়, ওই দুধ পান করানো অবস্থাতে বাচ্চাগুলোকে আদর করে চেপে ধরে। জেনে রাখো মায়ের সোহাগ যেমন বাচ্চার জন্য, ঈমানদারের জন্য কবরে সোহাগ হবে মায়ের মতো। চাপ হবে, ঈমানদারেরও হবে, বেঈমানেরও হবে। তবে ঈমানদারের চাপের ভাব এমন হবে আর বেঈমানের এমন যেমন হাড্ডিগুলো এধার ওধার হয়ে চূর্ণা চূর করে দেবে। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের ঘাট ওরে ভাঙবে রে তখন। নাকি আপনাদের মানে ভাঙবে ছয় নামাজ পড়েন তো ভাঙবে। ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের ঘাট ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ মেয়ে যাবে না, ছেলে যাবে না, বেটা বেটি যাবে না, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব বাপ মা কেউই যাবে না। কবরে যিনি আসবেন তিনি আমাদের রাসূলুল্লাহ। আজ্জার কানখানাস মানাচ্ছি তিনি আসবেন। আমার নবী আপনার নবী আবার বর্ণনা করে বলেন সাহাবায়ে কেরাম সাপ থাকবে কবরে, একটি সাপের 9টা করে মুখ আছে। কয়টা? আমার নবী সাপের নাম উল্লেখ করে বললেন সাপগুলোর নাম হলো তিননীল সর্প। ও সাহাবায়ে কেরাম জেনে রাখো ওই আপনার একটি ব্যক্তির জন্য কবরে 99টা সর্প দেওয়া হবে, আর এই 99টা সর্প একটি 9টা করে মুখ। জেনে রাখো 891টা মুখ দিয়ে ওই বেনামাজিকে কামড়াতে থাকবে, সুদখোরকে কামড়াতে থাকবে, গায়ের গোশতগুলো খাবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সাপ কামড় মারবে। এ বাবা দিয়া আমার সোনা মানিকেরা, এমন পৃথিবীর সরজমিনে রাসূলুল্লাহ বলেন ওই সাপের ভিতর থেকে একটি সাপ যদি দুনিয়ায় এসে একবার নিঃশ্বাস ছেড়ে দেয় কিয়ামত পর্যন্ত কোন সবুজ ফসল জন্ম নেবে না। এত বিশাল পাক ওই সর্পগুলোর মুখে দিয়েছে, জাহান্নামী মানুষকে কামড়াতে থাকবে, বেনামাজিকে আযাব দিতে থাকবে। আল্লাহ নবীর উম্মত যতদিন দুনিয়ায় বেঁচে থাকুন আমরা ঈমান এনেছি, এখন নামাজি হব। হবেন তো নাকি? পড়বেন তো নামাজ? বলি কালেকশন দিছি মাদ্রাসায় আবার নামাজকে কথা বুঝতে পারেননি? এই দান আপনি করছেন আপনার জন্য 11টা সুসংবাদ নবী দিয়েছেন। দান যদি আপনি করেন সুসংবাদ কয়টা? 11টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে ব্যক্তি দান করে
তার জন্য দুইজন ফেরেশতা আল্লাহর পাকের দরবারে দোয়া করতেই থাকে। আমিনুদ্দিনের দোয়া কবুল হতেও পারে নাও পারে, আল্লাহর ফেরেশতারা তো নিষ্পাপ, তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে নাকি বলে দিলে লা। আল্লাহর হাবিব বলেছেন দুই নম্বরে যদি কেউ কোনো ব্যক্তি দান করে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ রাসূল আরো 3 নম্বরে বলেছে যদি কেউ দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দান করে দেন। বন্ধুরে খুব মনের ভিতরে রাখো, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি দান করে হাসরের মাঠে আরশের ছায়া তার নসিব হবে। বাপ তোমার সঙ্গে যাবে না, বন্ধু তোমার পরিচয় দিতে চাইবে না, স্ত্রী স্বামীকে থেকে পরিচয় দিতে চাইবে না বাবা। কারণ কি জাহান্নামের ভয়ে বাবা, জাহান্নামটা এমন একটি জায়গা প্যারা রাসূল আমার বর্ণনা করেছেন জেনে রাখো। জাহান্নাম এমন একটি জায়গা, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালিয়েছে, ফলে জাহান্নামটা আপনার কি আগুনগুলো সাদা বর্ণ হয়েছে, আবার 1000 বছর জ্বালানো হয়েছে, এরপরে ওই আগুনটা লাল হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালানোর পর কৃষ্ণ বর্ণ কালো হয়ে গেছে। এত কালো যে তার কালোর বর্ণনা করে শেষ করা যাবে না। সুস পরিমাণ যদি একটু খুলে দেওয়া হয় দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনের তাপে সব ধ্বংস হয়ে যাবে। এই জওয়ান যুবকেরা আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা জেনে রাখো একজন ব্যক্তির ঘটনা আমার রাসূল বর্ণনা করে বলছেন একজনকে আমি রাসূলুল্লাহ দেখি আগুনের বেড়ি টেনে টেনে ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে। ব্যক্তি এত চিৎকার মেরে মেরে কান্না করে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা দিতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন হুজুর তারপরে কি হয়েছে? প্যারা রাসূল বলতেছেন ওই ব্যক্তিটা কেমন করে আপনার টেনে 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 নিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা একটুখানি দাঁড়াও না, আমি শুনি এই ব্যক্তি এত কান্না করে, আমি নবী পাকের মায়া লাগে, কারণ আল্লাহ পাক বলেছেন আমি আর রহমানুর রহিম, আর আমার নবী সম্পর্কে বলেন রউফুর রহিম। আল্লাহ দয়ালু, নবীও দয়ালু। আল্লাহ হলেন রব রূপে, নবী হলেন রহমত রূপে। আব্বাজি আমার এখন ওই ব্যক্তিকে আমার নবী পাক যখন বললেন বলো না তোমার নাম কি, নাম বলে আপনার নবী কার উম্মত, সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ছিলেন। এ বাবাজি আমার